ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাকে অনেকেই ফেসবুকে যারা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য হচ্ছে নক দিয়ে থাকে। তো তারা অনেকেই বলে থাকে যে ভাই আমার তো ইংরেজিতে আমি দুর্বল, আমি হচ্ছে ইংরেজি খুব বেশি একটা পারি না, বা ইংরেজি গ্রামার সম্পর্কে আমার হচ্ছে খুব একটা ধারণা নাই, বা ইংরেজি খুব কম পারি। তো সেক্ষেত্রে আমি কি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো? এবং আরও একটা কোশ্চেন আমি পেয়ে থাকি, সেটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা কি ইংরেজির মতো কঠিন নাকি ইংরেজির চেয়ে সহজ? তো আমি যেটা মনে করি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরেজির চেয়েও হচ্ছে সহজ। আমার কাছে যেটা মনে হয় যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরেজির চেয়েও হচ্ছে কি সহজ। তো আজকে আমি সেই বিষয়টা হচ্ছে এই বইটা থেকে ক্লিয়ার করব। এই বইটাতে অনেক সুন্দরভাবে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়া আছে। এই বইটার নাম হচ্ছে যে চাইনিজ মেড সুপার ইজি। তো এই বই থেকে হচ্ছে আমরা সেই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হব। আমি হচ্ছে একটু জুম করে নিই। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংরেজির চেয়ে কেন ইজি, বা আমরা যদি হচ্ছে ইংরেজিতে খুব একটা ভালো পারদর্শী না হই, বা ইংরেজি যদি খুব ভালো না বুঝি, তো তারপরও আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। তো সেই বিষয়টা হচ্ছে আমি আজকে ক্লিয়ার করব। প্রথমত আসে যে গ্রামার। ইংরেজি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কঠিন হওয়ার একটা কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে গ্রামারটা অনেক বেশি কঠিন, কারণ এখানে হচ্ছে টেন্সটা শিখতে হয়, আর্টিকেল শিখতে হয়, ভার্বের চেঞ্জ থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে শিখতে হয়। তো যেটা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে নাই, এখানে হচ্ছে গ্রামার হচ্ছে খুব বেশি একটা কঠিন না, এখানে টেন্স নাই, এবং হচ্ছে ভার্বের কোনো চেঞ্জ নাই, আর্টিকেল নাই। এরকম হচ্ছে বিভিন্ন জিনিস হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে নাই, না থাকার কারণে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইজি। কিন্তু এখানে একটাই কঠিন জিনিস, সেটা হচ্ছে আমাদের হানজিগুলো শিখতে হয়, বিভিন্ন নতুন নতুন হচ্ছে ওয়ার্ড আমাদের শিখতে হয়। তো প্রথমত হচ্ছে আমি গ্রামার নিয়ে আলোচনা করব যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে গ্রামারগুলো কিভাবে আছে বা কিভাবে নাই। ঠিক আছে, প্রথমত হচ্ছে নাউন। নাউন নিয়ে আমরা আলোচনা করি যে নাউন ইন চাইনিজ হ্যাভ নো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ডিস্টিংশন। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজে আছে নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম নাই। যেমন এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, ওয়ান ডগ। হ্যাঁ, তাহলে একটি কুকুর, এবং হচ্ছে পরটা আছে 10 ডগস। তাহলে 10 ডগস, ডগ থেকে ডগস হয়ে গেল, কারণ এখানে প্লুরাল হচ্ছে। তো যেটা আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়ি যে ই সি কৌ, ই সি কৌ, এখানে ই মানে হচ্ছে এক, আর জি হচ্ছে মেজর ওয়ার্ড, কৌ মানে হচ্ছে ডগ, কুকুর, অর্থাৎ একটি কুকুর। তো যখন আমরা একটি কুকুর বললাম তখন ই সি কৌ। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা 10টা কুকুর বলি, 10 ডগস বলি, তো সেক্ষেত্রে শি জি কৌ। তাহলে এখানে কৌ কিন্তু আর কোনো চেঞ্জ হচ্ছে না, কৌ কৌই আছে, জাস্ট হচ্ছে সংখ্যাটা এখানে পরিবর্তন হচ্ছে। যেটা হচ্ছে ইংরেজিতেও সংখ্যাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু তারপর এস যুক্ত করতে হচ্ছে। কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে জাস্ট আপনি যে সংখ্যাটা বলতেছেন আগেরটা হচ্ছে, এখানে জাস্ট সংখ্যাটা হচ্ছে আমরা পরিবর্তন করতেছি, আগে ছিল একটি এখন ছিল 10টি। তো সেক্ষেত্রে আমরা জাস্ট সংখ্যাটা চেঞ্জ করলেই হচ্ছে, এখানে আর কোনো কিছু যুক্ত করতে হচ্ছে না। অর্থাৎ চাইনিজ ল্যাঙ্গুয়েজে সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম নাই। এরপর দ্বিতীয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আর্টিকেল। আমাদের হচ্ছে ইংরেজি শিখতে গেলে আর্টিকেলের হচ্ছে একটা প্রয়োজনীয়তা থাকে, আমাদের আর্টিকেলও শিখতে হয় খুব সুন্দরভাবে। তো চাইনিজে হচ্ছে আর্টিকেল নাই। তো সেটা এখানে বলা আছে যে আর্টিকেল, দেয়ার আর নো আর্টিকেল ইন চাইনিজ সাচ অ্যাজ এ, দা ইন ইংলিশ। ইংরেজিতে যেমন হচ্ছে এ, দা, এগুলো আর্টিকেল হিসেবে ব্যবহার করে থাকি। তো সেটা হচ্ছে যে এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে আপনি পাবেন না। তো এটা একটা সুবিধা যে আর্টিকেল না থাকার কারণে আমাদের আরও হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেখা অনেকটা ইজি হয়ে যায়। ঠিক আছে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ওয়াছুই মাই ছা। তাহলে ওয়াছুই, ছুই মানে হচ্ছে কি গো, আমি যাচ্ছি। হ্যাঁ, মাই মানে হচ্ছে বাই, কিনতে, সা মানে হচ্ছে ভেহিকেল বা কার, আমি হচ্ছে একটা কার কিনতে যাচ্ছি। এখানে ওয়াছুই মাই সা, এখানে একটাই মাত্র হচ্ছে সেন্টেন্স। কিন্তু আমরা যদি এটা ইংরেজিতে লক্ষ্য করি তাহলে দেখেন এখানে হচ্ছে দুইটা সেন্টেন্স হচ্ছে। একটা হচ্ছে কি, আই ওয়েন্ট টু বাই এ কার, তাহলে এ কার এখানে আর্টিকেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং আই ওয়ান্ট টু বাই দ্য কার, হ্যাঁ, তাহলে এখানে দা হচ্ছে আর্টিকেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে কোনো আর্টিকেল পাচ্ছি না, যে ওয়াচি মাই ছা। এবং আমি আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে আমরা পড়ি যে আই অ্যাম এ স্টুডেন্ট। হ্যাঁ, আমি একজন ছাত্র, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট। তো এক্ষেত্রে আমরা কি বলি যে ওয়াশি শুয়েশাং। তাহলে এখানে শি হচ্ছে অ্যাম ইজ আর, অর্থাৎ টু বি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, আমরা যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ কিছুটা হলে জানি তারা জানি। তো এখানেও কিন্তু এ আর্টিকেল হিসেবে নাই, বুঝতে পারছেন? তো চাইনিজ ল্যাঙ্গুয়েজে আর্টিকেলটাও নাই, এই জন্য হচ্ছে আর একটু ইজি হয়ে গেলো আমাদের জন্য। এরপর ভার্ব টেন্স। আচ্ছা, তো ভার্বের ক্ষেত্রে ভার্ব ডু নট চেঞ্জ দেয়ার ফর্মস টু ইন্ডিকেট প্রেজেন্ট, পাস্ট, ফিউচার অর কন্টিনিউয়াস। তো চাইনিজে হচ্ছে ভার্বের কোনো চেঞ্জ নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা সুবিধা, এবং হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, হ্যাঁ, অথবা কন্টিনিউয়াস, এগুলো হচ্ছে কি টেন্সেরও হচ্ছে এখানে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেখা কিন্তু আরও ইজি হয়ে যাচ্ছে। এবং ভার্বের যে ফর্ম থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে এখানে নাই।
যে ভার্ব হ্যাভ অনলি ওয়ান ফর্ম, একটাই এখানে ফর্ম থাকে, যেমন হচ্ছে সুই, সুই মানে কি যাওয়া, যাওয়াই, ঠিক আছে। কিন্তু এখানে পাস্ট বা ফিউচার বুঝাইতে অনেক হচ্ছে সাহায্যকারী ওয়ার্ড ব্যবহার করা হয়, কিন্তু এখানে কোনো চেঞ্জ নেই। সুই মানে হচ্ছে যাওয়া, সুই, আমরা হচ্ছে সবসময় সুই ব্যবহার করব। যেমন এখানে হোয়া মিন্স ড্র, মানে আঁকা, হ্যাঁ। আচ্ছা, তো সেক্ষেত্রে বলছে যে অ্যান্ড ইট ইজ ইউজড ইন, যেমন এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে যে আই ড্র এ ফিশ, হি ড্রস, এখানে হচ্ছে এস যুক্ত হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, হি ড্রস এ ফিশ, উই ড্র এ ফিশ। তো এখানে হচ্ছে বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ভার্বের চেঞ্জ হচ্ছে। তো চাইনিজে ওয়া হোয়া ইউ, হ্যাঁ, তাহলে হোয়া, এখানে হোয়া হচ্ছে ভার্ব হিসেবে আছে, তাহলে এখানে ভার্বের একটাই মাত্র ফর্ম। এরপর থা হোয়া ইউ, থার বেলাও হচ্ছে হোয়া আছে। এরপর ওয়ামেন প্লুরাল আমরা, হ্যাঁ, অর্থাৎ উই, তাহলে কি ওয়ামেন হোয়া ইউ, গেলে যখন হচ্ছে প্লুরাল ওয়ামেন তখন হচ্ছে এখানে সেম ভাবে হোয়া আছে, বুঝতে পারছেন। এরপর চাইনিজ ল্যাঙ্গুয়েজে আরেকটা যে জিনিস শিখতে হয় সেটা হচ্ছে মেজর ওয়ার্ড। এটা হচ্ছে আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি, আবার ইংরেজিতেও ব্যবহার করি। যেমন হচ্ছে বাংলা হচ্ছে জন বলি, একজন ব্যক্তি, হ্যাঁ, বা একটি বই, হ্যাঁ, দুইটি বই। এই যে টিটা খানাখানি যে একটা ব্যাপার আছে, এবং ইংরেজিতে যেমন বলি যে এ কাপ অফ টি, এ পিস অফ, এই জিনিসগুলো যে আমরা ব্যবহার করি এগুলো হচ্ছে ইংরেজিতেও আছে, আবার বাংলা ভাষায়ও আছে। তো সেটা আবার চাইনিজ ল্যাঙ্গুয়েজেও আছে, যেটাকে হচ্ছে মেজর ওয়ার্ড বলা হয়, হ্যাঁ। আচ্ছা, ডিফারেন্ট মেজর ওয়ার্ড আর ইউজড উইথ ডিফারেন্স নাউন্স। তো ডিফারেন্ট নাউন এর ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মেজর ওয়ার্ড ব্যবহার করা হয়। যেমন হচ্ছে এখানে এ ডগ, এখানে হচ্ছে ইজি কৌ, একটু আগে আমরা পড়লাম। তো এই জি মেজর ওয়ার্ডটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজে বিভিন্ন মেজর ওয়ার্ড হচ্ছে বিভিন্ন নাউন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো সেটা এখানে বলা হয়েছে। যেমন হচ্ছে ই থিয়াও ই, ই থিয়াও ই, থিয়াও হচ্ছে এখানে মেজর ওয়ার্ড, যেগুলো জিনিস হচ্ছে লম্বা, লম্বা জিনিসের ক্ষেত্রে এই মেজর ওয়ার্ডটা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে নদী লম্বা, রোড, এরপর হচ্ছে প্যান্ট, হ্যাঁ, ট্রাউজার, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এই থিয়াও মেজর ওয়ার্ডটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ইগারেন, মানে কি একজন ব্যক্তি। তো এই যে জন বলতেছি যে একজন, এটাই হচ্ছে মেজর ওয়ার্ড। তো ভিউয়ার্স, আশা করি আজকের বিষয়টি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে হচ্ছে ভার্বের কোনো চেঞ্জ নেই, ভার্বে কোনো ফর্ম নাই, এবং হচ্ছে টেন্সেরও কোনো হচ্ছে এখানে প্রবলেম নাই, হ্যাঁ। টেন্সের যে আমাদের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, হ্যাঁ, কন্টিনিউয়াস, এগুলো যে থাকে এগুলো হচ্ছে এখানে কোনো সমস্যা নাই। এবং হচ্ছে যে আর্টিকেল নেই, আর্টিকেলের ক্ষেত্রে হচ্ছে আমরা এটা বেঁচে যাচ্ছি। তো বিভিন্ন দিক থেকে হচ্ছে আমরা এখানে হচ্ছে অনেক সুবিধা পাচ্ছি। তো আমি যেটা মনে করি যে চাইনিজ শেখা হচ্ছে ইংরেজি চেয়েও সহজ, হ্যাঁ। ইংরেজি যেমন হচ্ছে ভার্বের টেন্স, আর্টিকেল, হ্যাঁ, এবং হচ্ছে টেন্স শিখতে হয়। তো এই জিনিসগুলো হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে না থাকার কারণে আমি মনে করি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইজি। তো আপনারা যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, জবের কারণে হোক বা চায়নাতে পড়াশোনা করতে যাওয়ার কারণে হোক, তারা হচ্ছে আগে থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখে নিতে পারেন। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যদি আগে থেকে শেখা থাকে তো জবের ক্ষেত্রে আপনাদের একটা সুবিধা হবে, এবং হচ্ছে চায়নাতে যারা পড়াশোনা করতে যাবেন তাদের ক্ষেত্রে হচ্ছে একটা সুবিধা পাবেন। কারণ ওখানে যাওয়ার পরেই হচ্ছে আপনাকে চাইনিজেই কথা বলতে হবে। আপনি দোকানে হচ্ছে কোনো কিছু কিনতে গেলে, কারোর সঙ্গে কথা বলতে গেলে, টিচারের সঙ্গে কথা বলতে গেলে, যেহেতু হচ্ছে ওখানকার মানুষরা হচ্ছে খুব বেশি একটা ইংরেজিতে পারদর্শী না, হ্যাঁ। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা এখানে শিখে যেতে হবে। শিখে গেলে হচ্ছে আপনি অনেক সুবিধা পাবেন, ওখানে গিয়ে হচ্ছে কথা বলতে পারবেন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে হচ্ছে ট্যাক্সি হচ্ছে আপনি নিতে পারবেন, ট্যাক্সি নিয়ে হচ্ছে নিজেই আপনি ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন। তো এরকম হচ্ছে বিভিন্ন সুবিধা আপনি পাবেন যদি হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা কিছুটা হলেও লেভেল 1 বা 2 এখানে শিখে তারপর চায়নাতে প্রবেশ করেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।